আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো প্রথম পর্বে বাজিমাত গোবরের পদ্মফুল ওয়েব সিরিজের প্রথম পর্বে বাজিমাত করে দিয়েছে এবং প্রথম পর্বে কি কি ঘটেছে এবং আগামী পর্বে কি কি করতে পারে সকল কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট প্রিয়। তো প্রথমেই কথা বলি যে কে কে ছিল এই প্রথম পর্বে। তো এই প্রথম পর্বে আমরা দেখতে পেয়েছি ইফতেখার ইফতি, লিপু মামা, জান্নাতুল মাওয়া, তারপর সাবা সুস্মিতা, আজমাইন, তারপর রিমন, আরও অনেকেই ছিল ভিন্ন ভিন্ন চরিত্রে। এবং এই নাটকটিতে আমরা মানে তিন পক্ষের আমরা তিনটি দেখতে পারি, যেটি আমরা দুই পক্ষকে প্রথম পর্বে আমরা দেখতে পেয়েছি। এবং এই নাটকে যে এই ওয়েব সিরিজের যে প্রথম পর্বটি ছিল সেটি ছিল অত্যন্ত চমৎকার এবং সেই লেভেলের একটি পর্ব। এবং এই নাটকটি যেটি নজরটা কেড়েছে সেটি হচ্ছে যে এই ওয়েব সিরিজের যে কালারটি আমরা দেখতে পেয়েছি সেই কালারটি ছিল একটু মানে কালো ব্যাকগ্রাউন্ডে, মানে কালো একটু ছিল, যেটি মানে আর ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি ছিল, আসলে সত্যি বলতে যে ওয়েব ইগল টিম এরকমভাবে চিন্তা করতে পারে যে এরকম একটি ওয়েব সিরিজ বা এরকম একটি আমাদের উপহার দেবে, সেটি আসলে কল্পনাতে ছিল না। সত্যি অনেক ভালো এবং সুন্দর ছিল এই ওয়েব সিরিজটি প্রথম পর্ব। তবে আশা করব যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইগল টিমের যদি বিপি ভিলেজ প্রজেক্টের পরবর্তী সময়ে যদি কোনো নাটক বা যদি সেই রকম মার্কেট পায় বা সেই রকম গল্প হয়, তো সেটি হচ্ছে এই গল্পটি, মানে এই ওয়েব সিরিজের গল্পটি। তো এই ওয়েব সিরিজে যে আমরা কী কী দেখতে পেরেছিলাম সেটি নিয়ে এখন কথা বলবো। তো এই ওয়েব সিরিজে আমরা জান্নাতুল মাওয়াকে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন গরিব মায়ের মেয়ের চরিত্রে, এবং ওই দিক থেকে আমরা মাদ্দর চরিত্রে এবং দেখতে পেয়েছিলাম একজনকে। এবং আমরা সবচেয়ে শকিং যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে ইফতেখার ইফতিকে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন ভিলেন চরিত্রে। তবে এই নাটকের একটা জিনিস লক্ষ্য করুন যে সেটি যারা যারা এই ওয়েব সিরিজের প্রথম পর্বটি দেখেছেন একটা জিনিস লক্ষ্য করবেন যে একমাত্র জান্নাতুল মাওয়া এবং তার মা ব্যতীত পরবর্তীতে যাদেরকেই দেখানো হয়েছে প্রত্যেকটা চরিত্রই কিন্তু ভিলেনি চরিত্র। এখানে শুধু জান্নাতুল মাওয়া বা মানে জান্নাতুল মাওয়া যে ক্যারেক্টারটি ছিল সেটি হচ্ছে ঝিনুক ক্যারেক্টার, মানে ঝিনুকের মা এবং ঝিনুক ব্যতীত প্রত্যেকটি ক্যারেক্টারই ছিল ভিলেনি চরিত্র। আপনি যেদিকে তাকান প্রত্যেকটি ক্যারেক্টারই ছিল ভিলেনি চরিত্র। তবে এখানে সাবা সুস্মিতাকে দেখানো হয়েছে। সাবা সুস্মিতার আসলে সে মুখ দিয়ে কত কথা বা উচ্চারণ করেনি, তো তাকে শুধু দেখানোই হয়েছে। তবে আগামী পর্ব অবশ্যই আমরা সাবা সুস্মিতার কিছু দেখতে পারবো। তো এই প্রথম পর্বে আমরা কী কী ঘটেছিল সেই বিষয়টি নিয়ে এখন কথা বলবো। তো প্রথম পর্বে আমরা দেখেছি যে জান্নাতুল মাওয়া মানে ঝিনুকের উপর সেদিক থেকে আজমাইন, যার চরিত্রের নাম ছিল শান্ত, আজমাইন শান্ত মানে শান্ত ঝিনুককে ভালোবাসতো, যেটি শান্ত ঝিনুককে বলে। এবং সেইখানে তার শান্ত বলে যে রাতে তার সাথে দেখা করার জন্য, এবং সে রাতে যায়ও দেখা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে আবার মাদ্দর সাপ সে এসে আবার ওদিক থেকে লোকজন নিয়ে সে তার ঝিনুকের মা এবং ঝিনুকের নামে বদনাম করে। যেখানে মাদ্দরের মূল বিষয়টি ছিল যে সে যেন ঝিনুককে বিয়ে করতে পারে, সেই দিক থেকে সে প্ল্যান করে আগাচ্ছিল। এবং আমরা দেখতে পাই যে একদিক থেকে সেই বিষয়টি নিয়ে সে সফলও হচ্ছিল ধীরে ধীরে। তো এই প্রথম পর্বে আসলে মূলত অনেক কিছুই দেখানো হয়েছে, মানে এই ওয়েব সিরিজের যে ছিল সব কিছুই প্রথম পর্বে গুছিয়ে আনা হয়েছে। মানে মূল খণ্ডটি মানে মূল যে শিকড়টি সেটা এইখান থেকে করা হয়েছে, এবং এখন আস্তে আস্তে আমরা ডালপালা এখান থেকে ছড়তে দেখতে পারি। তো অবশ্যই আশা করব যে এই ওয়েব সিরিজের দ্বিতীয় যে পর্বগুলো আসবে বা পরবর্তীতে যে পর্বগুলো আসবে সেগুলো অত্যন্ত ভালো এবং সুন্দর হবে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে প্রত্যেকটি ক্যারেক্টার, মানে যাদেরকে ভিলেনি ক্যারেক্টার দেওয়া হচ্ছে সকলেই তো ভিলেন, মানে যাদেরকে ভিলেনি ক্যারেক্টারটি দেওয়া হয়েছে যেমন ধরুন আজমাইন, তারপর ইফতেখার ইফতি, তারা প্রত্যেকটি ক্যারেক্টার তারা ফুটিয়ে তুলেছে। এবং এই নাটকের যে একটা ছিল সেটি একটা তামিলের মানে সেরকম একটি ভাব ছিল, অত্যন্ত ভালো এবং সুন্দর চমৎকার ছিল। তো আমরা এক পর্যায়ে আমরা এটিও দেখতে পাই যে সেখানে যেহেতু সে
মাতবর সে সেদিকে সফল হয় এবং তাদের মানে ঝিনুক এবং তার মাকে এক ঘরে করে রাখে। তাদের কাম কাজ সব কিছুই বন্ধ। তো তারা যেহেতু গরিব মানুষ ছিল, তারা খানা কিনে খাবে বা করবে সেই পরিস্থিতি ছিল না। তবে আরেকটি বিষয় ছিল যেটি, যে ঝিনুককে যে দেখে সেই বিয়ে করতেছে, যে দেখে সেই বিয়ে করতেছে, মানে এটি একটি মানে কী রকম যেন একটি ছিল। তবে চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কী কী দেখতে পারবো। তো আগামী পর্বে আমরা অনেক কিছুই ঘটতে দেখতে পারি। যেরকম আমরা দেখতে পারি যে মাদ্দরের সাথে হয়তো ঝিনুকের বিয়েটা হয়েও যেতে পারে। আমরা দেখেছিলাম যে মাদ্দর সে শুক্কুর আলী মানে ইফতেখারকে সে খাবারে বসিয়ে এসে বলেছিল যে আমার ঝিনুককে চাই। তখন ইফতি সে খাবারের যে ভাত ছিল সেটি হাতের মধ্যে মুঠে নিয়ে বলেছিল যে অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো ইফতিকে আমরা আগামী পর্বে দেখতে পারবো, মানে শুক্কুরকে দেখতে পারবো আমরা, যে সে ঝিনুকের বাসায় যাবে এবং মাদ্দরের সাথে তার বিয়ের বিষয় নিয়ে কথা বলবে। তো সেখানে আমরা অবশ্যই দেখতে পারবো, যে ঝিনুক সে তার মাথার মধ্যে কিছু একটা বুদ্ধি খাটিয়ে সে রাজি হয়ে যাবে মাদ্দরকে বিয়ে করার জন্য। এবং সেটি আমরা আগামী পর্বে আমরা বিয়ে নাও হতে দেখতে পারি, আগামী পর্বে আমরা অন্য কিছু দেখতে পারি। এবং আগামী পর্বে যা যা দেখানো হয়েছে, যে আগামী পর্বে যা ঘটবে সেগুলো সম্পূর্ণ দেখানো হবে না, কিছু কিছু দেখানো হবে। তবে দেখা যাক কী কী দেখানো হয়। তবে আগামী পর্বটি কবে আসবে সেটি আসলে এখনও মূলত শিওর না। তবে দেখা যাক কবে আসে, যেদিনই আসুক সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ঈগল টিমের প্রত্যেকটি নাটক, ওয়েব সিরিজ সব কিছু আপডেট পেতে এবং রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।